নমস্কার, এজেস ব্লগ থেকে আমি জলি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে জানাই সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের জন্য অনেক ভালোবাসা। তো সবার নববর্ষ ভালো কাটুক, এটাই আশা করি। পুরনো যত দুঃখ গ্লানি সব মুছে যাক, নতুন করে শুরু হোক নতুন বছর। তো ডেলি ব্লগ আমি একটু কমই করি, কিন্তু আজকে ইচ্ছা হলো নববর্ষের দিন কিভাবে কাটাচ্ছি সবার সাথে, সেটা আপনাদের সবার সাথে যাতে শেয়ার করতে পারি। তাই আজকে নববর্ষ নিয়ে সারাদিন কি করছি, কিভাবে কাটাচ্ছি, সেই নিয়ে একটা ভিডিও তৈরি করতে চললাম। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর বছরের প্রথম দিনই আপনাদের কাছে অনুরোধ রইল, অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করতে হয়। যারা দেখবেন তারা একটা লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের নববর্ষের দিন আমার এখান থেকেই শুরু হলো। এখন সকাল সকাল, অন্যদিন যে টাইমে ঘুম থেকে উঠি, আজকে আরও অনেক সকালে উঠেছি, যেহেতু বছরের প্রথম দিন। প্রথম কাজ হলো পুজো করা। স্নান করে নিয়ে আজকে একদম বাঙালি লুকে সেজেছি। আমরা তো আজকাল অনেক আধুনিক, আমরা এই শাখাপালা পরা ভুলে গেছি, কিন্তু আমি বছরে দুদিন করি, বিজয়া দশমী আর নববর্ষে। তো আজকে এই যে দু হাতে পরে নিয়েছি, কেমন লাগছে বলবেন দেখতে। আর একটা লাল পাড় সাদা শাড়ি। তো এখন ঘরের ঠাকুরের পুজো দেবো, ফুল তুলবো, আমের পল্লবে সিঁদুরের ফোঁটা দেবো। তো চলুন ভিডিওটা এখান থেকে শুরু করছি। এই পায়ের তোড়াটা আমাকে পুষ্পা গিফট করেছে, ও বিহার থেকে আসার সময় আমার জন্য নিয়ে এসছে। তো এটা আমার পরা হয়নি, আজকে ভাবলাম নববর্ষের দিনে একটু পায়ের তোড়াটা পরেও একটু সাজি। পায়ের তোড়াও তো পরি না, অনেক বছর আগে পরেছি, তো ওই জন্য তোড়াটা নিলাম, পরবো। আর এখানে যে আমের পাতাগুলো রেখেছি, এগুলোতে সিঁদুর দিয়ে দরজায় ঝোলাবো। আমরা না নববর্ষের দিনে আমের পল্লবের মধ্যে সিঁদুর লাগিয়ে মেন যে দরজা, সেইখানে আমরা এটা ঝোলাই। তো পায়ের তোড়াটা পরে নিয়ে তারপরে আম পাতার এই কাজটা করবো। তোড়াটা আমার খুব পছন্দ হয়েছে, আর অনেক দিন যেহেতু পায়ের তোড়া পরি না, ওই জন্য খুব আনন্দ লাগছে এটা আমার। সিঁদুর লাগানো কমপ্লিট হলে তারপরে লাল সুতো দিয়ে সেটাকে বেঁধে দুয়ারে ঝোলাবো। এই যে সব সিঁদুরের ফোঁটা দিচ্ছি। অনেকে আবার না এর মধ্যে ইয়েও দেয়, হলুদও দেয়। তা আমি খালি সিঁদুরই দিই, হলুদ দিই না। আর এই হলো আমার লাল সুতো, এটা দিয়ে এগুলোকে বাঁধবো আর কি। কাটো দেখিয়ে আছে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তারপর কি খবর বলো? আজকে মাংস হবে তো? হ্যাঁ, হবে হবে। খাসি। টিফিনে কি খাওয়াবে বলো? লুচি, আলু চচ্চড়ি, পনির। তাই? খুব ভালো করে আজকে হবে তাহলে, বলো? হ্যাঁ ঠিক আছে, বানাও। পয়লা বৈশাখের দিন সকাল সকাল ঠাকুরের পুজো করাটা, ঈশ্বর সাধনা, আমার কাছে ভীষণ একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ছোটবেলার থেকে মা শিখিয়েছে, বছরের প্রথম দিন তুমি যেভাবে চলবে সারা বছর তোমার সেইভাবে চলবে। এই কথাটা আমি আমার ছেলেকে বহুবার শিখিয়েছি। ছোটবেলায় ওকে আমি অনেক কিছু করাতাম, এখন আমি কিচ্ছু করাতে পারি না, বড় হয়ে গেছে, সে এখন অনেকটাই অবাধ্য। হয়তো সব ছেলেদেরই এরকম হয়। তো যাই হোক, এখন বসে গেছি পুজো করতে। আর পয়লা বৈশাখে আমরা নতুন জামা কাপড় যেরকম পরবো, আমার ঠাকুররাও পরবে। লক্ষ্মী ঠাকুরের জন্য নতুন ঘাগরা নিয়ে এসেছি, আর লোকনাথ বাবার ধুতি, আর এদিকে হলো গীতার জন্য নতুন কাপড়। তো এখন বসে গেছি পুজো করতে। এখন ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো করব, আর মন ভরে সারা বছর যাতে ভালো করে কাটে সেই আশীর্বাদ কামনা করি। লুচি খাওয়া কমপ্লিট, তখন আমি ভিডিও করতে পারিনি। এখন নুপুর খাচ্ছে লুচি, আর এখানে হবে চিংড়ি মাছের মালাইকারি, আর এই চলছে এখানে মাংস রান্না। সকালবেলা ছিল পায়েস, একটু পায়েস বানিয়েছিলাম কালকে, সেইটা ছিল, আর মিষ্টি। শুভ নববর্ষ। চলে এসছে পুষ্পা রানী। माँ को तो से माँ के नमस्कार करते असलम। अच्छा नवा
নববর্ষ। নববর্ষ। আসলে আমি তো বাংলা তো কথা জানি না, কিন্তু একটু একটু বুঝে গেলাম, বুঝলে বলে দিতাম। বাহ, থ্যাংক ইউ। না, তুমি ভালোই বলেছো। ওই যে মা ঘরে আছে, যাও। মা পুষ্পা এসছে নববর্ষে প্রণাম করতে। কারণ আমি শাড়ি পরে একদম ভালো। বিকালবেলা পরো শাড়ি। সবাই ভালো থাকে। থ্যাংক ইউ নাতি, থ্যাংক ইউ। আসো একটু কোলাকুলি করি। আমার নাতি এসছে দমদম থেকে শুভ নববর্ষ করতে। নাতি রসগোল্লা খাওয়াবো। হ্যাঁ, রসগোল্লা মিষ্টি সব এই নে, আছে। পা তুললাম, প্রণাম কর। হ্যাঁ, মাথা ঢুকে কর, মাথা ঢোক। ঠিক আছে, বস, একটু মজা করলাম তোর সাথে। আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়ে একটুখানি সবাই মিলে বেরোলাম, একটু গাড়ি করে এদিক ওদিক ঘুরে বেড়াবো। আর একটা ছোট্ট কাজও আছে, ওই মহিন্দ্রা সার্ভিস সেন্টারে যাচ্ছি। আমাদের যে গাড়ির চাবিটা আছে, ওর ব্যাটারিটা শেষ হয়ে গেছে, এইদিকে মনে হয়, জিজ্ঞাসা করে না। তো ওইটা চেঞ্জ করার জন্য যাচ্ছি। আর একটু ঘোরা হয়ে গেল, বাচ্চাদেরকে নিয়ে এলাম সাথে করে। সারাদিন খাওয়া দাওয়া, পুজো আচ্ছা এইসব করে দুপুরবেলা লাঞ্চের পর সবাই মিলে একটু ঘুমিয়েছিলাম। আর এখন সন্ধ্যাবেলা আমরা 3 জন মিলে এখন আমরা অ্যামাজন প্রাইমে ছড়ি হরর মুভি দেখতে বসেছি। আর তার সাথে রয়েছে আমাদের কোল্ড ড্রিঙ্কস। তো সবাই মিলে চিয়ার্স। তো আমরা এইভাবেই আমাদের ঘরেই আমরা নববর্ষ সেলিব্রেশন করলাম।